দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কলকাতা কীভাবে যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের বাজার থেকে রওনা দিলাম এবং কিছুক্ষণ পরে আমরা একটা সিএনজি নিব। সিএনজি থেকে একদম সোজা সোনা মসজিদ স্থলবন্দরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অটোতে উঠেছি আমরা, এখন যাব অন্য একটি সিএনজি ধরার জন্য। এটা হচ্ছে আমাদের সিএনজি। এই সিএনজিতে আমরা গন্তব্য যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাঁপাইনবাবগঞ্জের একদম শান্তি মোড় থেকে বিশ্ব রোড থেকে শিবতলা হয়ে একদম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে আমরা গিয়ে পৌঁছব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্রেই মহানন্দা ব্রিজ আছে। এই ব্রিজটি দেখতে দেখতে আপনি সামনের দিকে আগাবেন। অনেক সুন্দর একটি মহানন্দা ব্রিজ, আপনি দেখতে থাকুন। এবং সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সোনা মসজিদ হাইওয়ে রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি, বড় ভাইয়ের চিকিৎসা করার জন্য, আমার চিকিৎসা করার জন্য, সব মিলিয়ে কিন্তু একটা ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণ। আপনি যে ভারত যাচ্ছেন, কেমন লাগছে আপনার? আমার তো 1 বছর পরে যাচ্ছি, তো ভালোই লাগছে। আত্মীয় স্বজন দেখা হয়নি, চিকিৎসা করা হয়নি, এখন দেখবো আত্মীয় স্বজনকে দেখবো, চিকিৎসা করবো। দেখতে থাকুন। আপনারা আপনাদের সাথে এই ব্লগটি করার পিছনে কারণ হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে কলকাতা কীভাবে যেতে হয় এবং কত টাকা খরচ হয় সেটি আপনাদের দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা সঙ্গেই থাকুন। কথা বলার এক পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের দেখা পড়ে যায় এবং সেই সোনা মসজিদটি কেনা দেখতে পছন্দ করে। আপনারাও আসতে পারবেন এই সোনা মসজিদে। দেখতে থাকুন। এই সোনা মসজিদের পরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরের যে পাথর আমদানি রপ্তানি হয়ে থাকে সেই পোর্টটি। এরপরেই কিন্তু আমরা কিছুক্ষণ পরেই আমরা সোনা মসজিদ স্থলবন্দরে একদম পৌঁছে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাতেই নেমেই আমরা এই কাস্টমস সহ অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি সোনা মসজিদ স্থলবন্দর। এই বন্দরে নেমে কিন্তু আমরা যে সিএনজিটি নিয়েছিলাম সেই সিএনজিকে ভাড়া দিচ্ছেন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন সিএনজি অটো যদি রিজার্ভ করেন তাহলে অবশ্যই আপনাকে 550 টাকা বা 600 টাকা গুনতে হবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি সিএনজি ভাড়া দিয়ে কাস্টমসের কাছে এবং কাস্টমসে গিয়েই আপনারা যে কাজটি আছে সে কাজটি আপনাকে সারতে হবে। যেহেতু এখানে রাস্তা ছোট বা রাস্তা নাই বিধায় আমরা ভিতর দিয়ে যাচ্ছি এবং কাস্টমসের যে কার্যক্রম সেটি কিন্তু বড় ভাই শেষ করলেন এবং আমিও শেষ করলাম এবং আমরা এখন পুলিশ ইমিগ্রেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থলবন্দরের যে পুলিশ ইমিগ্রেশন আছেন সেই পুলিশ ইমিগ্রেশনে আমরা প্রবেশ করেছি। ইমিগ্রেশনে প্রবেশ করেই বড় ভাই তার নিজের কার্যক্রম সব সম্পূর্ণ করার চেষ্টা করছেন এবং আমিও সেটি সম্পূর্ণ করার চেষ্টা করছি এবং অবশেষে আমরা দুইজনেরই যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলো আমরা ছবি সহ অন্যান্য যে কার্যক্রম ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করে শেষ পর্যায়ে আমার যে একদম কাছের বন্ধু ছিল ইমিগ্রেশনে তিনি কিন্তু আমার কার্যক্রমগুলো সহজেই সেরে আমরা এখান থেকে চলে গেলাম বিজিবি চেকপোস্টে। সেখানে আমরা বিজিবি চেকপোস্টে গিয়ে তার যতগুলো তল্লাশি ছিল সব ধরনের তাদের যে নীতি নৈতিকতা জায়গা থেকে সব তারা কার্যক্রম শেষ করে আমরা সেই ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ভারতে প্রবেশ করলেও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু চাঁপাইনবাবগঞ্জে ইমিগ্রেশন এগুলো আমাদের কিছুটা হলে দেখানোর চেষ্টা করেছি বা দেখাতে পেরেছি, কিন্তু ভারতের মধ্যে যে ইমিগ্রেশন বা চেকপোস্ট রাজস্ব কর্মকর্তা যারা সবগুলো কিন্তু তাদের আইনের মধ্যে পড়ে না, ভিডিও করতে পারেনি, এই জন্য আপনাদের দেখাতে পারেনি। এই জন্য আমরা আসলে দুঃখিত যে এই বিষয়গুলো আপনাদের দেখাতে পারেনি। যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ভারতের গাড়ি এবং আমি খোঁজ নিয়ে যেটি জানতে পারলাম এই ধরনের গাড়ি প্রায় 60 বছরেরও আছে এবং খুব মজবুতভাবে তারা চালান এবং তারা বলছেন যে এটি হচ্ছে যে ভারতীয় সরাসরি হিন্দুস্তানি গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন মহদীপুরে আছি। মহদীপুর থেকে মালদা থেকে হচ্ছে কলকাতা যাওয়ার একটা পরিকল্পনা আছে। আপনারা দেখতে থাকুন। অবশেষে আমরা মহদীপুরের একটি ট্যাক্সি ভাড়া করলাম।
যার ভাড়া মাত্র 550 টাকা। আমরা মালদার উদ্দেশ্যে রওনা হচ্ছি। হ্যাঁ, দুটো ব্যাগ। হ্যাঁ দুটো ব্যাগ দেখেছেন? অলরেডি আমরা মালদার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে হচ্ছে যে বড় ভাই, আর সাথে হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষের হচ্ছে যে ড্রাইভার ভাই আছেন সাথে। মোদিপুরে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন কিন্তু আমাদের সময় লেগেছে ইমিগ্রেশন সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে। এখানে আপনাদের সময় নিয়ে আসতে হবে এবং আপনারা এই সময় নিয়ে আসলেই মূলত হচ্ছে যে সেই কার্যক্রমগুলো শেষ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোদিপুর থেকে চলে গেলাম আমরা এখন অলরেডি মালদার উদ্দেশ্যে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতের প্রত্যেকটা গাড়িতে তাদের কিন্তু পবিত্রতার জন্য বিভিন্ন কার্যক্রম করে থাকেন এবং তাদের প্রত্যেকটা গাড়িতেই কিন্তু তাদের ভারতীয় পতাকা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা লাইটের আলো থাকতে থাকতে কিন্তু এখন এই রাতের অন্ধকার নেমে আসছে। দিনের আলো ঠিক থাকতে থাকতে কিন্তু আমরা রাতের আলো দেখতে পাচ্ছি এবং অন্ধকার নেমে আসছে। আমরা অলরেডি কিন্তু মোহদিপুর থেকে আমরা যেতে লেগে দেখতে পেয়েছি অনেকগুলো রাস্তায় জ্যাম আছে, সে সাথে লাইটের খেলাও আছে। আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি কিন্তু মূলত রথবাড়ির এলাকায় এখন বর্তমানে অবস্থান করছি। এই জায়গাটি পার হলেই আমরা বিহানি পেট্রোল পাম্পের সামনে গিয়ে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই। তার নাম জগন্নাথ সাহা। আসলে মূলত তার সাথে দেখা করার একটি উদ্দেশ্য, সে একসময় চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন, এখন বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করছেন। আমরা সেখানে আসছি এবং সেটা দেখার জন্য মূলত হচ্ছে যে তার সাথে দেখা করেই আমরা আবার রওনা দেব মালদার ট্রেন স্টেশনে। আপনারা দেখতেই থাকুন। বিহানি পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ বড় ভাইয়ের সাথে আড্ডা দিয়ে আবারও আমরা মালদা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে একটি ট্যাক্সি নিলাম এবং অবশেষে আমরা ট্যাক্সিতে করে মালদার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে লেগে বিভিন্ন জায়গায় অনেকগুলো রাস্তায় জ্যাম সহ অন্যান্য লোকজনের ভিড় দেখেছি। অবশেষে আমরা কিন্তু মালদা ট্রেন স্টেশনে চলে আসছি। কি হচ্ছে মালদা স্টেশন। এখানে হচ্ছে এই স্টেশন থেকেই মূলত আমরা কলকাতার ট্রেন ধরবো রাত্রি 9:15 ইন্ডিয়ান সময়। এই ইন্ডিয়ান সময় 9:15 ট্রেন ধরে আমরা যাব কলকাতা। দেখতে গন্তব্যে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাচ্ছে। শুধু এভাবেই কিন্তু ভারতের লোকজন ট্রেনে যাতায়াত করেন। অবশেষে যে ট্রেনটিতে আমি বা আমার সাথে যে বড় ভাই যাবেন সেই ট্রেনটির দেখা পেলাম। অনেকেই ট্রেনটিতে ওঠা শুরু করেছেন। রাত্রি 9:15 ভারতীয় টাইম ছেড়ে যাবেন মালদা থেকে শিয়ালদা স্টেশনে এবং ট্রেনটি অলরেডি ছেড়েই দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা অনেক মানুষজন নীরবতা পালন করছেন ঘুমের ঘরে এবং ট্রেনটি কিন্তু সামনেই আগাচ্ছেন। অন্ধকারে ট্রেনটি নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সে সাথে হচ্ছে স্টেশন প্রায় 14টি জংশন পার হয়ে শিয়ালদা স্টেশন পাওয়া যাবে এই মালদা থেকে। অবশেষে রাত পহিয়ে ভোরের দিকে ঠিক 5:15টার দিকে ট্রেনটি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায় এবং নিজ নিজ ব্যাগ নিয়ে সকলে ট্রেন থেকে নামা শুরু করে এবং নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সকলে প্রস্তুতি হন। আপনারা দেখতেই পাচ্ছেন যে মূলত এই শিয়ালদা স্টেশনটি কিন্তু অনেক ব্যস্ত স্টেশন এবং এখান থেকে সব ধরনের লোকজন বিভিন্ন গন্তব্যে চলে যান। কেউ চিকিৎসা করাতে যান, কেউ ট্যুরে যান, কেউ বা হচ্ছে বিভিন্ন জায়গাতে ঘুরতে যান। এটি হচ্ছে মূলত শিয়ালদা ট্রেন স্টেশন। এখান থেকে আপনি যেখানে যাবেন সেখানে যেতে পারবেন এবং এই শিয়ালদা স্টেশন থেকে বের হয়ে বিভিন্ন ধরনের ট্যাক্সি পাবেন এবং ট্যাক্সিগুলোকে অবশ্যই আপনারা ভাড়া চুকিয়ে নিয়ে এখান থেকে উঠবেন। কখনও কেউ ভাড়া ছাড়া ট্যাক্সিগুলোতে চড়বেন না। আজকে আপনাদের যে ভিডিওটি দেখিয়েছি চাঁপাইনবাবগঞ্জ থেকে মালদা ও শিয়ালদা স্টেশন পর্যন্ত আপনার খরচ হবে 1500 থেকে 1600 টাকা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।